আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ রাষ্ট্রীয় শোক ও দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। ওসমান হাদি হত্যার বিচার দাবি বিএনপির। প্রথম আলো, ডেইলি স্টার সহ সব হামলা সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র মন্তব্য। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন চিকিৎসক। এবং নারায়ণগঞ্জে 7 তরুণের নিরাপদ খেজুরের রসের উদ্যোগ। শহরবাসীর কাছে শীতের খেজুর রসের স্বাদ ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। সিঙ্গাপুর থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির মরদেহ। এরপর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয় তার মরদেহ। দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা হাদির জানাজা হবে। আজ রাষ্ট্রীয় শোক। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। শুক্রবার সন্ধ্যা 5:48 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG585 সিঙ্গাপুর থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরের নিরাপত্তায় ছিলেন সেনা ও বিমান বাহিনী, র্যাব এবং পুলিশের সদস্যরা। লাল সবুজের পতাকায় মোড়ানো শহীদ ওসমান হাদির কফিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিমানবন্দরের সব প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে পৌঁছায়। বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজের পর শ্রদ্ধা নিবেদনের জন্য হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। সবশেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফন করা হবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাতেও আন্দোলন অব্যাহত রাখে ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শহীদ হাদির খুনিদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা। এদিকে হাদির জানাজায় অংশ নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। নাজিব বেগের রিপোর্ট। ন্যায় ইনসাফ ভিত্তিক ও আধিপত্যবাদ বিরোধী সমাজ গড়ার স্বপ্ন দেখা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সকাল থেকেই আন্দোলন চলতে থাকে শাহবাগে। দুপুর থেকেই শাহবাগ চৌরাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। আন্দোলনকারীরা বলেন, অবিলম্বে হাদির হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা না হলে ঘোষণা করা হবে কঠোর কর্মসূচি। আন্দোলন অব্যাহত থাকে রাতেও। রাজপথ ছাড়বো না, আর দ্বিতীয়ত লড়াই চালিয়ে যাব। হাদি ভাই চলে গেলেও আমরা হাদি ভাই হয়ে তার যে চিন্তা ভাবনা ছিল যে লড়াই চালিয়ে যাওয়ার, আমরা এই হাদি ভাইয়ের লড়াই চালিয়ে যে হাদি ভাইয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। ভারতের আগ্রাসন রুখে দেওয়ার জন্য হাদি ভাই যে আমাদের পথটা দেখিয়ে গেছে, আমরা সেই পথে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির জানাজা সহ কিছু বিষয়ে ভিডিও বার্তায় কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। আপনাদের সবাইকে, বাংলাদেশের স্বাধীনতাকামী জনতাকে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করবার জন্য আমরা অনুরোধ করছি এবং একই সাথে আমরা ঘোষণা করতে চাই, জানাজার পূর্বে আমরা ইনকিলাব মঞ্চ এবং তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে শহীদ ওসমান হাদির রক্তের বদলা আমরা কিভাবে আদায় করে নিব তার পরিষ্কার বিবৃতি আপনাদের সামনে উপস্থাপন করব। কোনো গোষ্ঠী যেন অনুপ্রবেশ করে আন্দোলন স্থিমিত করতে না পারে সে বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
হামলায় ক্ষতিগ্রস্ত প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় পরিদর্শন করেছেন গণতান্ত্রিক সংস্কার জোটের নেতৃবৃন্দ। গণমাধ্যমের এসব কার্যালয়ে হামলার নিন্দা জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছত্রছায়া না থাকলে, সরকারের ভিতর থেকে এই জোট সদস্যে যুক্ত না থাকলে এই ধরনের ঘটনা ঘটানো সহজ হতো না। ফলে এবং কারা জড়িত ছিল এটা আসলে সরকারকে চিহ্নিত করে জনগণের সামনে উন্মুক্ত করতে হবে, কারণ এই ঘটনা এটা আমাদের জন্য খুবই নেতিবাচক হয়েছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, প্রথম আলো, ডেইলি স্টার সহ সব হামলা জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র। আমরা এই ঘৃণ্য ঘটনাবলীর তীব্র নিন্দা জানাচ্ছি ও ঘৃণা প্রকাশ করছি। যে ঘটনা প্রমাণ করে একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তারা নস্যাৎ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে। জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়, ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বেগম জিয়া মেডিকেল বোর্ডের চিকিৎসা আগের চেয়ে বেশি গ্রহণ করেছেন। দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন চিকিৎসক। শাকির আদনানের রিপোর্ট। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গত 30শে নভেম্বর থেকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। বেগম জিয়ার সবশেষ শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার বিকেলে ব্রিফিং করেন তার ব্যক্তিগত চিকিৎসক। চিকিৎসক জানান, আগের চেয়ে এদিন মেডিকেল বোর্ডের চিকিৎসা বেশি গ্রহণ করেছেন তিনি। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ওনার শারীরিক অবস্থা যে কোনো গত 1 মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল আছে এবং উনি আজকেও ওনার একটা ছোট প্রসিডিউর করা হয়েছে ওটিতে নিয়ে, এবং সেটিও উনি অত্যন্ত সফলভাবে উনি সেটি গ্রহণ করতে পেরেছেন, অর্থাৎ প্রসিডিউরটা সুন্দরভাবে করা হয়েছে। ডাক্তার জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন আছেন, তবে আইসিইউ এর সব ধরনের সুবিধা পাচ্ছেন। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। শীত এলেই বাংলার গ্রামীণ জীবনে ফিরে আসে খেজুর রসের ঐতিহ্য। পিঠাপুলির সঙ্গে পাল্লা দিয়ে মানুষের মন খোঁজে কাঁচা খেজুর রসের স্বাদ। কিন্তু শহর প্রতিনিয়ত গ্রাস করে নিচ্ছে গ্রামকে। অনেক গ্রাম থেকেই খেজুর রসের ঐতিহ্য হারাতে বসেছে। সেখানে নারায়ণগঞ্জের বন্দরে 7 তরুণ নিয়েছেন ভিন্ন উদ্যোগ। শহরবাসীর কাছে ফিরিয়ে দিতে চাচ্ছেন শীতের খেজুর রসের স্বাদ। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নারায়ণগঞ্জ জেলার বন্দরে নদীপাড়ের জায়গাটিতে শীতের ভোরেও ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। কেউ রসপান করছেন, কেউ ছবি তুলছেন, কেউ উপভোগ করছেন বাংলার চিরায়িত ঐতিহ্য। এই উদ্যোগের পেছনে রয়েছে 7 জন তরুণ। তারা জানেন ঐতিহ্যের সঙ্গে নিরাপত্তার প্রশ্নটিও সমান গুরুত্বপূর্ণ। আমরা চিন্তা করলাম যে এক সময় আমরা গ্রাম বাংলায় খেজুর গাছটা খুব কমন ছিল, তো আমরাও দূরে দূরে যেতাম রস খেতে, কিন্তু শহরের মধ্যে এই জিনিসটা ওইরকম ভাবে দেখা যায় না। এখন অলমোস্ট আমরা 70টা গাছ নিয়ে কাজ করছি। এই বানাটা দিয়ে আপনার পুরো সাইডটা ঢেকে দেওয়া হয় যাতে বাদুর উপরে নিচে বা কোনো সাইডেই ঢুকতে না পারে। এই উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ফরিদপুরের অভিজ্ঞ গাছি সেলিম। অর্ধেক রস, আমার অর্ধেক রস। ডেইলি রস কত কেজি বা কত লিটার? 180 থেকে 200 লিটারের মতো। 200 লিটার হলে 100 লিটার তাদের, 100 লিটার আপনার। এলাকার মুরব্বীরাও আসছেন এখানে, যাদের অনেকের চোখের সামনেই গ্রাম বদলে শহর হয়েছে, বদলে গেছে জীবনধারা। এনাকে আসে অনেকে বাসও করে নাই। আচ্ছা, এনে আপনার অনেক জঙ্গল আসলে কেউ ডরও আয় নেই না।
এই আজকে 2-3 বছর ধরে এই উদ্বোধন হইতাছে। আচ্ছা গতবার আসা হয়েছে, আচ্ছা তো এখানের রস অনেক ভালো। আমাদের প্রথম থেকে আসা হচ্ছে, গাছগুলো যাওয়ার সময় অনেক পছন্দ করি। জলবায়ু পরিবর্তন আর নগরায়নের চাপে শহরের মানুষ এমন উদ্যোগগুলোর কাছাকাছি এসে খোঁজে স্বস্তির নিঃশ্বাস। অনেকক্ষণ আপনি ভালো হয়েছে, আপনার মানে অরিজিনাল জিনিসটা পাই। আর এমন একটা গুছানো পরিবেশ আমি কোথাও দেখি নাই। 8 দিন ধরে এই পাগল বানাইছে রস খাবে একেবারে গাছের থেকে ফ্রেশ রস। এর আগে খেয়েছো? না, ফার্স্ট টাইম, জীবনে প্রথম। একসাথে শেকড়ের কাছেই মানুষ ফিরতে চায়। নগরায়নের জন্যে হারানো ঐতিহ্যগুলো এরা যেমন সংরক্ষণ করছে, এটি নিঃসন্দেহে ইতিবাচক একটি কাজ। বাংলাদেশের বিভিন্ন এলাকাতে এরকম ছোট ছোট ঐতিহ্যগুলোকে যদি আমরা স্থানীয় পর্যায় থেকে এভাবে সংরক্ষণ করতে পারি, এটি হবে ইতিবাচক একটি বিষয়। নারায়ণগঞ্জের বন্দর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখুন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বাংলাদেশের বিপক্ষে 8 উইকেটে জিতে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান। টুর্নামেন্টের সব খেলা সরাসরি সম্প্রচার করছে আই স্ক্রিন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে অনুষ্ঠেয় এই বৈঠকে কাতার, মিশর ও তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। তবে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সর্বশেষ গাজা সিটির তুফাহ এলাকায় একটি স্কুলে ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত 4 ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, হামাস যদি ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হয়ে ওঠে তাহলে এই অঞ্চলে কোনো শান্তি থাকবে না। এমনকি আবার যুদ্ধের আশঙ্কা থাকলে গাজায় পুনর্গঠনে কেউ বিনিয়োগ করবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি তদারকিতে গঠিত কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে লেবাননের সেনাবাহিনীকে শক্তিশালী করা এবং লিতানি নদীর দক্ষিণে নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। এবার কৃষি সংবাদ। নওগাঁ জেলায় চলতি আমন মৌসুমে ধানের ফলন বিপর্যয় এবং দাম কম হওয়ার কারণে উৎপাদন খরচ ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছে চাষিদের। লাভ তো দূরের কথা, এবছর বিঘা প্রতি 2 থেকে 3 হাজার টাকার লোকসান হবে বলে জানিয়েছেন জেলার কৃষক। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসের তথ্য, ভিডিওচিত্রে আমিনা রহমান সুপ্তের রিপোর্ট। নওগাঁ জেলায় চলতি আমন মৌসুমে 1,96,000 হেক্টর জমিতে আমন চাষ করেছেন কৃষক, যা থেকে 6,66,126 মেট্রিক টন চাল উৎপাদনের প্রত্যাশা নিয়ে ধান কাটা শুরু করেছিলেন কৃষক। ধানের বাজার এখন বর্তমান চলছে 1,1100 টাকা। এতে আমাদের কৃষকের অনেক ক্ষতি। বাতাসে পড়ে গেছে, ঝড় বৃষ্টির কারণে ধানের বাজারও অনেক কম, সব দিকেই আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক। জমিতে চাষ দেয়া, সেচ, নিড়ানি, কীটনাশক সার, কাটা মারাই ইত্যাদি বাবদ প্রতি বিঘা জমিতে কৃষকদের খরচ হয়েছে 16 থেকে 17,000 টাকা। এই পরিস্থিতিতে ধানের বাজার মূল্য খুবই কম বলছেন চাষিরা। এই দুর্যোগে ধানটা অসময় পড়ে যায়, ধানের ফলন গেছে কমে। এখন খুব জোর 12 থেকে 14 মন ধান। কত হবে ভাই? বিঘাতে 10-12 মন, এর বেশি আসবে না। বিঘাতে প্রায় কমতে হলো 5,000 টাকা লস হবে। ফলন বিপর্যয় ঘটলেও গড়ে প্রতি বিঘা জমিতে 16 থেকে 17 মন ধান উৎপাদিত হবে বলছেন কৃষি বিভাগ। কয়েকদিন আগে বৃষ্টিতে বেশ কিছু ধানের ক্ষয়ক্ষতি হয়েছে, এই জন্য প্রাথমিকভাবে আমাদের ধানের ফলন একটু কম হচ্ছে। মাঝামাঝি পর্যায়ে গেলে ফলন একটু বাড়বে, আবার শেষের দিকে এসে আবার ফলন করবে। তো গড় ফলন হয়তো একটু কম, আমাদের গত বছরের সাথে কম হবে। তো আশা করছি আমরা যে কৃষকরা যতটুকুই ক্ষতিগ্রস্ত হোক, আমরা প্রণোদনা বা অন্যান্য সাহায্য দেওয়ার কি পোষণের চেষ্টা করব। প্রণোদনার পাশাপাশি কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারিভাবে ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিনা রহমান সুক্তি, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
সাতক্ষীরায় পাখির নিরাপদ আবাসস্থল তৈরিতে গাছে গাছে মাটির হাড়ি বেঁধে দিয়েছে কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এমন উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলছেন পরিবেশবাদীরা। আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বেড়ে চলা প্রাকৃতিক দুর্যোগ, অপরিকল্পিত নগরায়ন সহ নির্বিচার বৃক্ষনিধনে ধ্বংস হচ্ছে পাখির প্রাকৃতিক আবাসস্থল। এতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরার পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি হুমকিতে পাখিসহ পুরো জীববৈচিত্র্য। এমন পরিস্থিতিতে পরিবেশের বন্ধু পাখি রক্ষায় সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাড়ি। আমরা মূলত জীববৈচিত্র্য রক্ষার্থে অবদান রাখার জন্য বার্ড স্যাংচুয়ারি অর্থাৎ পাখিদের নিরাপদ আবাসন গড়ে তোলার জন্য এই উদ্যোগটা গৃহীত করেছিলাম। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিক এবং বাংলাদেশকে একটি চিরসবুজ বাংলাদেশে রূপরেখা বাস্তবায়ন করুক। সরকারের বিভিন্ন সংগঠনও যেন আমাদের এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয় এবং তারাও যেন স্ব আঙিনায় নিজ নিজ জায়গা থেকে পাখি সংরক্ষণের চেষ্টা করে। সাবেক শিক্ষার্থীদের সংগঠন আলোকায়ন ফাউন্ডেশনের সহায়তায় এবং জীববিজ্ঞান ও ভূগোল বিভাগের ব্যবস্থাপনায় ক্যাম্পাসের কাছে গড়ে তোলা হচ্ছে পাখির অভয়াশ্রম। শীতপ্রধান যে দেশগুলো আছে ওই দেশের যে পাখিগুলো তাদের জীবন বাঁচানোর জন্য আমাদের মতো নাতিশীতোষ্ণ দেশে চলে আসে, তাদেরকে রক্ষা করাই মূলত আমাদের কাজ। আমরা শুধু তাদেরকে ভক্ষণ না করি, তাদেরকে আবাসের জায়গা করে দিয়ে একটা প্রেম প্রীতিমূলক সম্পর্ক তৈরি করতে পারি। তারা তাদের আশ্রয়স্থল খুঁজে পেয়ে যেভাবে আনন্দিত, আমরা তাদের আশ্রয়স্থল গড়ে দিতে পারে আমরাও ঠিক তেমনভাবে আনন্দিত। এতে পাখির কলকাকুলিতে প্রাণবন্ত থাকবে পরিবেশ ও প্রতিবেশ, বলছেন পরিবেশবাদীরা। পাখিদের 150 আবাসস্থল, এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ, আমি তাদের সাধুবাদ জানাই। পাখিরা যদি স্বাভাবিকভাবে বিচরণ করতে পারে, সার্বক্ষণিক নিরাপত্তার নিশ্চয়ন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই উপকূলীয় পরিবেশ বাঁচবে। জীববৈচিত্র্য রক্ষায় এমন উদ্যোগ দেশজুড়ে সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ ওসমান হাদির মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আজ রাষ্ট্রীয় শোক ও দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা। ওসমান হাদির হত্যার বিচার দাবি বিএনপির। প্রথম আলো, ডেইলি স্টার সহ সব হামলা সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র মন্তব্য। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল, চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানালেন চিকিৎসক। এবং নারায়ণগঞ্জের 7 তরুণের নিরাপদ খেজুর রসের উদ্যোগ, শহরবাসীর কাছে শীতের খেজুর রসের স্বাদ ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।